আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই যে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমাদের কথা শুনবার জন্যে যারা এই মুহূর্তে আছেন, তাদের সবার জন্য রইল অনেক শুভকামনা। আমাদের সাথে আছেন সেজন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। আমরা আপনাদের জন্য কথা বলি। আমরা যে ব্যানারের কথা বলি সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বাবা শিক্ষক বেলাল আহমেদ ঠিকাদার হিসাবে আবির্ভূত হয়েছেন। তাও কোথায়? তার ছেলের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, মানে লুটে পুটে খাওয়া, সব আমরাই খেয়ে ফেলবো, এরকম একটা ব্যাপার। যদি অন্য কোনো মন্ত্রণালয় হন, সেখানে আমাদের কোনো কোয়েশ্চেন হয়তো থাকতো না, কিন্তু ছেলে স্থানীয় সরকার উপদেষ্টা, ছেলের আন্ডারে তিনি এখন উপদেষ্টা, মানে ঠিকাদারি কাজ নিয়েছেন। সুতরাং দেখতেই পাচ্ছি ছেলে কাজ দেবে, ছেলে সাইন করবে, ছেলে বাবা কাজটা উঠায় নেবে, কাজ হলো কি হলো না সেটা ব্যাপার না। সো এই অবস্থা চলতেছে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বই বাইর করেছে, আপনারা দেখেছেন, ইতিহাস বিকৃতি করেছে, নিজের কথা নিজেই লিখেছে, যে কথাতে আমাদের সমাজের অনেকেই যেটা পেয়েছে যে ইতিহাস বিকৃতি করার নানা রকমের নমুনা সেখানে দেখতে পেয়েছে। শিবিরের কোনো একজন নেতার ছবি সে ওই ছবি থেকে কাট করে ফেলেছে। সে আবার কি করেছে, তার উপদেষ্টা, তার একটা অ্যাপিএস ছিল, সেই অ্যাপিএসকে আবার চাকরি থেকে অব্যাহতি দিতে হয়েছে। কেন অব্যাহতি দিতে হয়েছে? কারণ সে তার যে ৫-৬ মাসের যে কাজ করবার, সেই কাজ করবার থেকে সে হাজার হাজার কোটি টাকা নাকি সরকার থেকে মেরে দিয়েছে, এমন একটা ব্যবস্থা। তো আমরা তাহলে যেটা বলছিলাম, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ছিলেন শিক্ষক, হয়ে গেলেন ঠিকাদার, এবং সেটা হয়ে গেলেন ছেলের আন্ডারে, ছেলের মন্ত্রণালয়ের আন্ডারে। ছেলে আবার কে? ছেলে হচ্ছে যে চাকরির জন্য কোটা আন্দোলন করেছিল, এখন সে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের এলাকাভিত্তিক যে ছোটো ছোটো উন্নয়নগুলো আছে, যেগুলো মানে আমাদের যেটা বলে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অথবা আমাদের মেয়র দেওয়া যা কিছু আছে সব এই মন্ত্রণালয়ের আন্ডারে আছে। সুতরাং বাংলাদেশ পুরোভাবে পরিচালিত হচ্ছে এদের দিয়ে চালিত হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কীভাবে চলছে। আপনারা দেখতে পারেন, আপনারা ডকুমেন্টসটা দেখতে পারেন, যে ডকুমেন্টসটাতে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা বাবা, ওই উপরে কোনায় দেখা যাচ্ছে তার ছবি, আর এই যে দেখা যাচ্ছে উপদেষ্টা, আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়ার ছবি। সুতরাং আমরা যে কথাটা বলতেছি, তাহলে আমরা লঙ্কা এবং রাবণের গল্প দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে লুটে পুটে চেটে খাওয়া দেওয়ার নতুন একটা বন্দোবস্ত দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা শাসক শ্রেণীকে দেখতে পাচ্ছি, যারা অযোগ্য, অদক্ষ, যারা সংগঠিত হয়ে মততান্ত্রিক সমাজ তৈরি করে, যারা বাংলাদেশকে কি করছে, যারা বাংলাদেশকে নতুন করে খেয়ে দিচ্ছে। এই যে ছবি আসছে, উপদেষ্টার বাবা, শিক্ষক বাবার ঠিকাদারের লাইসেন্স, শিক্ষক বাবার ঠিকাদারের লাইসেন্স। সুতরাং আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারের নাম হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি সংগঠিত না হন, আপনারা যদি সবাই রাজনীতি করেন, সবাই রাজনীতির কথা বলেন, কিন্তু আপনারা যদি সংগঠিত না হন, আপনারা যদি নিজেরা দায়িত্ব না নেন যে না, এভাবে চলতে পারে না, আমার গলা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, তাহলে বাংলাদেশে পরিবর্তন আসবে না। আপনারা দেখতে পেয়েছেন ৫-৬ জন ১০ জন মিলে কি করেছে, পুলিশকে নাড়িয়ে দিয়েছে, প্রথম আলোর সামনে জিয়াফত দিচ্ছে। আপনারা দেখেছেন সরকারের মন্ত্রীকে নামিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন ইউনুসকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে। সো বাংলাদেশের সমস্ত বাংলাদেশের শক্তিকে ওই ৫-৬ জন সংগঠিত হয়ে কি করছে, শাসন করছে। আমরা একই জিনিস দেখেছি কি গত ৫০-৫৫ বছর দেখতে পেয়েছি, রাজনৈতিক দল সংগঠিত হয়ে বাংলাদেশের চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, টেন্ডারবাজি সংস্কৃতি বাংলাদেশে চালু রাখতে। সুতরাং সংগঠিত যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনাদেরকে কী করবে, আপনাদেরকে এরকম, মানে সক্রেটিস এই কথাটাই বলেছেন, রাজনীতি নিয়ে যতদিন পর্যন্ত কথা না বলবেন ততদিন পর্যন্ত এরকম লোকদের দ্বারা আপনারা শাসিত হবেন, ততদিন পর্যন্ত এ ধরনের লোকজন আপনাদেরকে কি করবে, শোষণ করবে। সুতরাং রাজনীতির মধ্যে আমরা সবসময় বসবাস করি, রাজনীতি নিয়ে কথা বলতে হবে। যদি কথা না বলেন তাহলে আপনারা শাসিত হবেন, শোষিত হবেন, প্রতিবাদী হতে হবে, আপনি কী চান সেটা বলতে হবে। তাহলে ছিলেন শিক্ষক, হয়ে গেলেন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বাবা বেলাল আহমেদ ঠিকাদারের লাইসেন্স নিয়েছেন এই বছরের মার্চে, মানে এক মাস আগে।
এবং ছেলের মন্ত্রণালয়ের আন্ডারে ছেলের সাইনে অ্যাপ্রুভ হওয়া প্রজেক্টে, ছেলের সাইনে টাকা মুক্ত হওয়ার প্রজেক্টে তিনি কী করবেন? ঠিকাদারের কাজ করবেন। কাজ হলো কি হলো না সেটা পরে দেখা যাবে, কিন্তু টাকাটা ঠিক মতোই তাদের পকেটে চলে যাবে। পুত্র যেহেতু অনেকদিন ধরে মন্ত্রণালয়ে আছেন, তার অ্যাপিএস যেহেতু হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, পুত্র কম বানানোর তো কথা না, না? পুত্র একের পর এক নতুন নতুন এজেন্ডা নিয়ে আসছে, টাকা পয়সা কম পড়ে গেছে, মানে মানুষের একটা লোভের সীমা থাকে, সেই লোভের সীমাটা পর্যন্ত তারা অতিক্রম করে ফেলেছে। এখানে আপনারা অবৈধ কিছু মনে হয় দেখতে পাচ্ছেন না, এখানে আপনারা মনে হয় অবৈধ কিছু দেখতে পাচ্ছেন না। বাংলাদেশের সমাজে এটাই নিয়ম, বাবা প্রধানমন্ত্রী হবে, বাবা রাষ্ট্রপতি হবে, ছেলে প্রধানমন্ত্রী হবে, ছেলে রাজনৈতিক দলের প্রধান হবে, বা বাবা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের অগ্রনায়ক হবে, মেয়ে কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বছর ধরে সভাপতি হবে, এভাবেই চলতে থাকবে না? উত্তরাধিকার, আমরা স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরাধিকারের উল্টা পথে যাচ্ছে না, বাবা ছেলেকে প্রমোট করার কথা, এখন দেখতে পাচ্ছি ছেলে বাবাকে প্রমোট করছে। তার মানে এরকম যদি হয় তাহলে এখন আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে কী করছে? তারা ক্ষমতায়িত করছে, বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে। এভাবেই চলছে, এভাবেই চলবে। সো বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন করতে হলে আমাদের লোকজনদের পরিবর্তন হতে হবে, আমাদের লোকজনদের এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। সেজন্যই আমরা আমাদের ব্যানারে গত 17 বছর কথা বলে আসছি। আমাদের ব্যানার হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। মানবিক বাংলাদেশ মানেই জনগণের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ মানেই মানবিক বাংলাদেশ। আর আমরা মানবিক বাংলাদেশের কথা বলি, তার মানে আমরা আমার কথা বলে, আপনার কথা বলে, বাংলাদেশের কথা বলি। সুতরাং আমরা আপনার বিরুদ্ধে কিছু বলছি না, আপনার পক্ষে কথা বলছি, আপনার জন্যে কথা বলছি। সুতরাং আমরা শত্রু না, একই মানুষ। সে আমাদের ব্যানারে আপনারা আসুন, বন্ধুদেরকে আসতে আগ্রহী করুন। যতদিন পর্যন্ত না আপনার ভয়েস সরকারের কানে পৌঁছাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন হবে না। এটা হচ্ছে খারাপ এবং ভালোর মধ্যে লড়াই। খারাপটা সংগঠিত, সেজন্য 17 বছর বাংলাদেশ শাসিত হয়েছে, 8 মাস শাসিত হচ্ছে, 55 বছর শাসিত হচ্ছে খারাপদের দ্বারা। ভালো খুব বেশি কি ছিল না তো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বারবার বলি, হাজারবার বলি। সুতরাং আমাদেরকে সংগঠিত হতে হবে। আমাদের ব্যানারে আপনারা আসুন, আমাদের কথাগুলো প্রচার করুন। যারা আজকে শুনছেন, যারা 10 দিন পরে শুনবেন, তারা 10 বছর পরে শুনবেন। আমরা এমন কিছু বলছি না যে কথাগুলো আপনার জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের সাথে দাঁড়াতে আপনার কোনটা হওয়ার কথা না, কেন আপনি দাঁড়াবেন না? আমরা কথা বলছি, আমি কথা বলছি মানে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, আপনি কথা বলার সাহস পাচ্ছেন, আপনি চোর ডাকাতের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আমরা হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সরকারের বিরুদ্ধে দাঁড়ানো মানে হচ্ছে জনগণের পক্ষে দাঁড়ানো। কেন সরকার যদি জনগণের সরকার হতো তাহলে আমরা সরকারের বিরুদ্ধে আমরা দাঁড়াই না। সরকার জনবিরোধী কাজ করছে, সরকার জনবিরোধী, সেজন্য আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, জনগণের পক্ষে দাঁড়িয়েছি। আমরা সেটা করেই যাব। যতদিন পর্যন্ত না আমরা ভালো একজন শাসক পাবো, যতদিন পর্যন্ত না আমরা সমাজে পরিবর্তন পাবো, যতদিন পর্যন্ত না আমরা লুটেরা ফুটেরা কেন্দ্রিক, এরকম ডাকাত কেন্দ্রিক সরকার থেকে মুক্তি পাবো। ভালো থাকবেন, আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।